রামকৃষ্ণনগরে উদযাপন করা হলো রাধারমণ গোস্বামীজিউর ১১০তম পুণ্যস্মরণ উৎসব। ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে এর আয়োজন করা হয়েছে রামকৃষ্ণনগরে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। প্রথম দিনে শহর জুড়ে চলে বিশাল পদযাত্রা, আর এরপর শুরু করা হয় রামকৃষ্ণনগর পেট্রোল পাম্প থেকে। পরে কলেজ পরিক্রমা করে পুনরায় পেট্রোল পাম্পে পৌঁছে এর সমাপ্তি ঘটে। সন্ধ্যায় উপাসনা ও অধিবাসের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের বিরাম পড়ে। শনিবার ভোর থেকে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান। মঙ্গল আরতি, গুরু পুজো ও অঞ্জলি সহ লীলা কীর্তন চলে সকালবেলায়। পরে দুপুরে দীক্ষাদান শেষে দীক্ষার্থী সহ ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রবিবার অর্থাৎ অনুষ্ঠানের অন্তিম দিনে প্রভাত ফেরি ও নন্দ অনুষ্ঠানের মাধ্যমে সমাপন ঘটবে এবারের উৎসবের। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমাদের প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীর ১১০তম আবির্ভাব তিথি গত 15 ডিসেম্বর সমাপ্ত হয়েছে বাড়িগ্রাম ধামে। এই আবির্ভাব তিথি উপলক্ষে বাড়িগ্রাম ধামের পরামর্শ মতে এবং আদেশের মতে আমরা আজ স্মরণ উৎসব পালন করতে যাচ্ছি। সেই স্মরণ উৎসবটা পালন করছে আমাদের রাধারমণ সেবক সংঘ রামকৃষ্ণনগর। তো এই সেবক সংঘতে আমরা সবাই মিলিয়া আমরা একজুট হয়ে আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা কালেকশন করে সংগ্রহ করে আমরা আজ এখানে এই উৎসবের আয়োজন করেছি। আমাদের যে গুরু ভাই বোনেরা এত সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করেছেন, সুতরাং আমাদের রাধারমণ সেবক সংঘের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আজ গতকালকে আমাদের অধিবাসের মাধ্যমে আমাদের এই উৎসবটা আরম্ভ হয়েছে। এখানে আমাদের প্রথমে সকাল 3টার সময় মঙ্গল আরতি হয়েছে, তারপরে বাল্যভোগ হয়েছে, আরম্ভ হয়েছে 9টার সময়। 9টার সময় গুরু পূজা শেষ হওয়ার পথে আমাদের এখানে প্রায় 60 থেকে 65 জন গুরু ভাই বোনরা দীক্ষা নিয়েছেন। সেই দীক্ষা নিয়ে দিয়েছেন আমাদের শ্রী শ্রী পরমানন্দ গোস্বামী মহাশয়। উনি বলেছেন কালকেও আমাদের এখানে দীক্ষা হবে সকালবেলা। তো তারপরে আমরা দীক্ষা শেষ হওয়ার পরে আমরা করেছি ভাগবত পাঠ। সেই ভাগবত পাঠটা করেছেন করিমগঞ্জ থেকে আগত পীযূষ প্রভু এবং গদাধর প্রভু মহাশয়। অতি সুন্দরভাবে তারা ভাগবত পাঠ করেছেন। যত ভক্তবৃন্দ আছেন এখানে সবাই মন দিয়ে তাদের ভাগবতটা শ্রবণ করেছেন। সুতরাং আমাদের রাধারমণ সেবক সংঘের পক্ষ থেকে সেই দুই ব্যক্তি পীযূষ প্রভু এবং গিরিরাজ প্রভু মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই গিরিরাজ মহাপ্রভু এবং গিরিরাজ প্রভু এবং পীযূষ প্রভুকে আনয়ন করেছেন আমাদেরই একজন পরম ভক্ত লিটন বৈদ্য মহাশয়। সুতরাং আমরা তাকে ধন্যবাদ জানাই। তারপরে আজকে আমাদের একটু পরে শুরু হবে পালা কীর্তন, গুরুবঞ্জন, তারপরে বুক আরতি হবে। বুক আরতি হওয়ার পরে আমাদের বিকাল 4টার সময় আবার পালা কীর্তন আরম্ভ হবে। সন্ধ্যার সময় আমাদের রাধারমণের উপাসনা হবে। উপাসনা করা শেষ হওয়ার পরে আজকের মতো অনুষ্ঠান শেষ করা হবে। আগামীকাল ভোরবেলা আমরা কি করব? আমরা প্রভাত ফেরি করব শ্রী শ্রী ঠাকুর রাধারমণকে নিয়ে। তো এই প্রভাত ফেরির পরে আমাদের এখানে ধামাইল নৃত্য এসব উৎসব আরম্ভ হবে। তারপরে আমরা এখানে সকল গুরু ভাই বোনদের মিলে মিশ্রিত প্রসাদের আয়োজন করেছি। সব গুরু ভাই বোন ভক্তবৃন্দ যারা আছেন সেখানে মিশ্রিত প্রসাদ পাবেন, সেটা নন্দ উৎসব বলে সেখানে। আজকেও আমাদের প্রসাদের আয়োজন করা হয়েছে। প্রচুর ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং আরো ভক্তবৃন্দ এখানে উপস্থিত হবেন। যারা আসবেন তারা যেন সুন্দরভাবে প্রসাদ বিতরণ করে, সেই জন্য আমাদের কমিটির প্রত্যেক সদস্যগণ একদম তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যাতে করে কোনো ব্যক্তি প্রসাদ বিহীন না হয়। তাদের প্রতি প্রত্যেকটা একদম তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছেন। আমাদের যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সবাই সুন্দরভাবে গ্রহণ করে সুন্দরভাবে একটা প্রসাদ পায়, সেটাই আমাদের একান্ত
আকাঙ্ক্ষা। তো আমরা এখানে যারা কমিটি যারা আছেন, কমিটির সদস্যদের আমি নাম বলছি না, কারণ কমিটিতে আমাদের অনেক সদস্য আছেন, তো সবার নাম তো বলা সম্ভব নয়, যার জন্য আমাদের প্রত্যেক সদস্যরা এত সুন্দরভাবে সক্রিয়ভাবে নিজের মনে করে নিজের প্রভুর সদস্য মনে করে এত সুন্দরভাবে তারা কাটছে। সেই জন্য আমি এই সভাপতি হিসাবে আমি প্রত্যেকে আমি তার ধন্যবাদ জানাই। আমি যা করতে পারছি না তারা সব কিছু করে নিয়েছে। আমি বুঝতেই পারছি না কিভাবে যে এইগুলো এত আয়োজন করা হয়েছে, কিভাবে হচ্ছে, এগুলো আমার কল্পনাতীত। সুতরাং আমি আমার সঙ্গে আছেন সম্পাদক মহাশয়, সহ সম্পাদক মহাশয়, সহ সভাপতি এবং আরো অনেক আছেন, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত পুক্ত ব্যক্তি, যারা অত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারতেছে। যারা আমি প্রথম এখানে এসেছে এবং প্রথম এসেছে আমি একটা পদ পেয়েছি, সভাপতির পদ। আমি তাদেরকে লক্ষ্য করছি, তাদেরকে দেখছি যে কিভাবে তারা এইরকম সেইভাবে আমি তাদেরকে দেখছি কিভাবে তারা এত সুন্দরভাবে একটা এই অনুষ্ঠানটা পরিচালনা করে। আমাদের খুব আদরের ছোট বাতিজা, ছোট ছেলে রিত বৈদ্য, তাকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। রিত দাস, মাফ করবেন, রিত দাস, তাকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। সে এত রাধারমণের যে উৎসবের ব্যাপারে এত পটু, যেটা আমি এত বয়স হয়ে গেছে আমার জানা নেই। সুতরাং পুঙ্খানুভাবে সে রাধারমণের সব কিছু কাজ করছে এবং গানে বাজনায় যেদিকে তাকে নেওয়া হবে সেই দিকেই সে অতি সুন্দরভাবে সমাপন করতে পারে। আমাদের আরেকজন গুরুবন আছেন দীপা দাস, তিনিও উনাকে দীপা পাল, উনিও এই রীতকে সাহায্য করছেন। উনিও অনেক কিছু জানেন গুরুপাদের উপাসনার ব্যাপারে বা গুরু পূজার ব্যাপারে। সুতরাং তাকেও আমাদের রাধারমণ সেবক সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেক সদস্যকে রাধারমণ সেবক সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আপনারা যারা এখানে উপস্থিত আমাদের ভক্তবৃন্দরা আছেন, আমাদের গুরু ভাই বোনেরা আছেন, আপনারা শত সুন্দরভাবে যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, সুতরাং রাধারমণ সেবক সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই।